बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়তেছিলাম বিদআতের কারণ কি, মানে কি জন্য সমাজে, জীবনে, দুনিয়ায় বিদআত এর উৎপত্তি ঘটে অথবা বিদআতের প্রচার ঘটে, সেটা পড়তে গিয়ে আমরা কয়েকটা পয়েন্ট পড়ছি। আজকে যেখানে গতদিন শেষ করছি সেখান থেকে অনওয়ার্ড আমরা পড়বো ইনশাআল্লাহ। তো আজকের প্রথম পয়েন্টটা হচ্ছে বিদআতের সংসর্গ। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি মানুষের সাথে থাকতে থাকতে দেখবেন তার ইটা আপনার কাছে প্রথমত হচ্ছে তার জিনিসগুলা, যে কোনো মানুষ ধরেন, আপনি যাকে বিশেষত যাকে আপনি ভালোবাসেন বা শ্রদ্ধা করেন বা শ্রদ্ধেয় কোনো মানুষ, তার সাথে যদি থাকেন তাহলে দেখবেন তার ইনফ্লুয়েন্সটা আপনার উপর আসবে বা তার পদ্ধতিগুলা, তার পন্থাগুলো আপনার অটোমেটিক্যালি আপনি গ্রহণ করবেন, যেভাবে সারা দুনিয়ায় খারাপ জিনিসগুলো ছড়ায়। তো ধরেন একজন পীরের কাছে তার মুরিদ যখন থাকে, সে পীরের দিকে একটা মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকায় এবং পীর যা করে তাই তার কাছে গ্রহণযোগ্য মনে হয়। সো এইভাবে বিদআতের সংসর্গে যদি থাকেন তাহলে আপনার ভিতরে দুটো চারটা বিদআত আসবে, আর না হলে তো আপনি সেটা টলারেট করলেন এবং সেই টলারেট করতে করতে একসময় আপনার কাছে সুন্দর লাগবে এবং করবেন। এইভাবেই কিন্তু সব ছড়াইছে। দেখেন, আপনি যদি এমনি চিন্তা করেন দিনের অরিজিনাল রূপটা কি ছিল, নিশ্চয়ই সেই অরিজিনাল রূপটা যারা প্রথমে প্রচার করছেন তারা একদম করতে চেষ্টা করছেন। তারপরে ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটাতে ভেজাল ঢুকছে। তারপর ভেজালওয়ালা দিন যখন আমরা দেখছি তখন সেই ভেজাল মুক্ত করতে পারিনি, সেটাকে না পেরে আমরা আমাদেরকে যারা শিক্ষা দিচ্ছেন, যারা আমাদের মুরব্বী, যারা আমাদের মানে ইন্টারমিডিয়েট সময়টা প্রথম যুগের পরে যারা আমাদের মুরব্বী, যারা আমাদের শ্রদ্ধেয় বা আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতৃপুরুষ যারা, তারা আমাদেরকে যেভাবে তাদের সাথে আমরা থাকছি, তারা আমাদেরকে যা বলছেন বা যা দেখছি সেটাই আমরা গ্রহণ করছি। এটা খুব কমন একটা জিনিস। যাই হোক, বিশেষ করে যদি আমার জ্ঞান না থাকলে আমি যা দেখতেছি সেটাই করতে শুরু করব, এবং অল্প বয়সে এটা আরো বেশি হয়। তারপরে দেখবেন মসজিদে একটা বাচ্চাকে নিয়ে যান, যখন তখন সে তাকায়, এদিক সেদিক তাকাইতেছে এবং বড়রা যা সেটাই সে অনুকরণ করার চেষ্টা করতেছে। এইভাবে এটা একটা ব্যাপার এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা আমরা পরে পড়ব। ওই বিদআতের ক্ষতি বা বিদআতীদের সংসর্গে থাকলে কি হয় বা বিদআতের ড্যামেজগুলো কি, সেটা আলাদা করে পড়বো আমরা বলছিলাম। আচ্ছা, এরপরে 7 নম্বর রিজন যে জন্য বিদআতের প্রচার বা ঘটে, বিদআতের বিস্তৃতি ঘটে, সেটা হচ্ছে ওলামাদের নীরবতা ও স্বার্থান্বেষিতা। দুইটা কথা বললেন, একটা নীরবতা। ওলামাদের কথাটা অবশ্য ভুল, যাই হোক বাংলায় এভাবে বলতে হবে বোধহয়। ওলামা ইটসেলফ হলো প্লুরাল, আলেম হচ্ছে আপনার সিঙ্গুলার। ওলামা বললে হয়তো, বাট ওলামাদের বলছেন, হয়তো বাংলায় এভাবেই লিখতে হয় বা যাই হোক, না লিখলে হয়তো ওলামা বললে মানুষ হয়তো বুঝবে না, সেই জন্য ওলামার নীরবতা বললে এনাফ ছিল অ্যাকর্ডিং টু অ্যারাবিকই আর কি। বাট ওলামাদের বলছেন, ঠিক আছে। ওলামাদের নীরবতা ও স্বার্থান্বেষিতা। নীরবতা বলতে ধরেন একটা জিনিস দেখতেছেন চোখের সামনে হচ্ছে, কিন্তু হেজিটেট করলেন কিছু বলবেন কি বলবেন না, একটা স্টেপ নেবেন কি নেবেন না, অথবা অন্য কোনো কারণে, নিজের কোনো দুর্বলতার কারণে বলতে পারলেন না। এইভাবে কিন্তু একটা বিদআত ছড়াইতে থাকে বা একটা বিদআত প্রতিষ্ঠিত হয়ে যায় অনেক সময়। আবার এটাও ঠিক যে সব ক্ষেত্রে যে বলাটাই ওয়াইজ হবে এমন কথা না, এটা উইজডমের একটা ব্যাপার আছে। বাট যারা আলেম বা ওলামা, আলেমের প্লুরাল, তাদের নিশ্চয়ই সেই উইজডম থাকা উচিত ছিল বা উচিত। যাই হোক, তারপরেও আমি বুঝি যে অনেক সময় মানে চাইলেও হয়তো বলা যায় না, সেই রকম সিচুয়েশনও হইতে পারে। আমি একটা উদাহরণ দিই। একদিন বনানী মসজিদে নামাজ পড়তেছিলাম, জুমার নামাজ, দাওয়াতে গেছি একটা আমার ভাইয়ের বাসায়। সো জুমার নামাজের পরে একটা জানাজা ছিল। তো ওইখানকার খতিব যিনি, ওনাকে আমি পার্সোনালি চিনি, উনি আমার বাসায় একসময় প্রোগ্রাম করছেন। তখনকার খতিব যিনি খুতবাটা দিচ্ছেন ওই দিন, তো উনি একটা জানাজা পড়াবেন ইসের পরে, নামাজের পরে, জুমার নামাজের পরে।
তো উনি জানাজার নামাজের নিয়ম বলতে গিয়ে বলতেছেন যে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া যেতে পারে বলে বাকিটুকু বলতেছেন যা বলার আর কি। তো ওনার কাছে যেহেতু আমার পার্সোনাল পরিচয় আছে, আমি পরে বললাম যে আপনি বললেন প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া যেতে পারে, এটা তো ল্যাঙ্গুয়েজটা কেমন হলো? আপনার তো বলা উচিত ছিল সূরা ফাতিহা পড়তে হবে। ইনফ্যাক্ট সূরা ফাতিহা পড়াটা খুবই জরুরি, জানাজার নামাজে বাংলাদেশে পড়ে না। এবং সেই আর আমি এটা তাকে বললাম যে আপনি এই হিকমা যে করলেন বা আপনি না, তখন উনি আমাকে বললেন যে এইটুকু বলার পরেই দেখছেন তো কিরকম চেহারা হয়েছে মানুষের, আমি যদি বলতাম যে পড়তে হবে তাহলে কি আমার কপালে কি হইতো কে জানে। তা আমি বললাম যে দেখেন, এটা তো এমন একটা জিনিস যেটা ছাড়া আমি মরেই যাব, আজকে যদি আমি না জানি আমি মরবো, আমার জানা তো পড়া হবে না। মানে এটা এমন জিনিস না যেটার জন্য একটা টাইমের জন্য ওয়েট করা যেতে পারে, এটা তো আসলে মানে আশু বলা উচিত আর কি। এই যে স্ট্যান্সটা ওনার ছিল, হয়তো ওনার পয়েন্ট অফ ভিউ থেকে ওনার এক্সপিরিয়েন্স থেকে এটা ঠিকই ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে নীরবতাটা বা এটা আরো শক্ত করে বলা দরকার ছিল যে এটা পড়তে হবে। কি হয়তো ওনার ক্ষতিবত্ত যাইতো গিয়ে, এই তো এটাই হইতো। আবার ওনার হাতে যুক্তি আছে যে বনানীর মসজিদে এই জায়গায় উনি যে কথাগুলো বলতে পারতেছেন সেই কথাগুলা বলা সহজ না বা বলতে পারা সহজ না, যদি উনি এরকম একটা কিছু বলেন সেই সুযোগটা হারায় যাবে। এটা এমন একটা ব্যাপার যে এটা নিয়ে মানে বিপক্ষে কথা থাকতে পারে। আমি মনে করব যে আমি পার্সোনালি মনে করি যে একটা ইসের সাথে সহাবস্থান করা উচিত না, বিশেষ করে যারা সম্মানিত মানুষ তাদের উচিত না একটা বেদাতের সাথে। আচ্ছা, আরেকটা বলেন কি স্বার্থান্বেষিতাও আছে। যেমন আমি অনেক সময় দেখছি যে একজন ইমাম অথবা একজন খতিব তার চাকরি চলে যাবে বা তাকে তোয়াজ করবে না বা তাকে যেরকম করে পয়সা দিচ্ছে সেটা দিবে না, অথবা তাকে যেখানে মানে তার একটা ভিউয়ের জন্য যেখানে ডাকে সেটা ডাকবে না, অথবা উনি একটা কমিটির চেয়ারম্যান সেটা থাকবেন না। এই সমস্ত কারণেও অনেক সময় তারা বলেন না বা চুপ করে থাকেন। এখানে একটা আয়াত কোট করতেছেন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোককে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎকর্মের নির্দেশ দেবে ও অসৎকর্ম থেকে নিষেধ করবে, এবং ওরাই হবে সফল কাম। তাহলে আল্লাহ বলতেছেন যে আমাদের ভিতর মানে সত্যি তো, এটা সত্যি কথা, যদি একটা দল না থাকে যারা স্ট্রিক্টলি সত্যের উপর থাকবে এবং অন্যকে সত্যের দিকে ডাকবে এবং হেজিটেট করবে না সত্য কথাটা বলতে বা জানাইতে, তাহলে তো দিন নিশ্চিহ্ন হয়ে যাবে দুনিয়ার থেকে। নিশ্চয়ই আসতে থাকবে, এবং আল্লাহ রসুল বলছেন যে এমন একটা সমষ্টি থাকবে সবসময় যাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, যারা সবসময় টিকে থাকবে সত্যের উপর, কারের দিনের উপর, যেটাকে আমরা অনেকবার বলছি আগে এই আমাদের এই সিরিজটাতে, ম্যারিনারদের জন্য যে সিরিজটা, এটা অনেক সময় এটা উল্লেখ করছি আমরা নামগুলা। আর আহলুস সুন্নাহ ওয়াল জামা, ফিরকাতুন নাজিয়া, তাইফা মানসুরা, আহলুল হাদিস, আহলুল আসার, এরকম বিভিন্ন নামে বলা হয়, বাট ব্যাপারটা একই। আচ্ছা, এরপরে বলতেছেন এই উম্মাহ যে সমস্ত বিপদ ও দুর্বলতার সম্মুখীন তার মধ্যে ওলামাদের আলস্য নীরবতা অন্যতম। আল্লাহ অর্পিত এই মহান দায়িত্ব পালনে, এই আয়াতের পরে বলতেছেন আল্লাহ অর্পিত এই মহান দায়িত্ব পালনে ওলামাগণ তোষামোদ ও মনোরঞ্জনের পথ অবলম্বন করেছেন। উদরপূর্তি, অর্থলাভ, কিছু আনন্দ উপভোগ, পদ, গদি বহাল রাখা প্রভৃতি স্বার্থলোভের খাতিরে বিদাত থেকে নিষেধ করা তো দূরের কথা, বরং তাতে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। বরং তার চেয়েও বিস্ময়কর কথা এই যে স্বার্থ বশে তাতে শরিক হয়ে তার সুষ্ঠু উদযাপন করে থাকেন, যাদের অনেকে বেনামাজি জানাজা পড়েন না, কিন্তু তাদের চালসে মানে 40 দিনের যে এই মিলাদ পড়তে বা তার নামে কোরআনখানি বা সবিনা পড়তে কখনো ভুল করেন না। মোট কথায় যা বলতে চাইছেন যে তাদের ইসলামজীবীদের কথা বলতেছেন, যারা ইসলামের উপর জীবন যাপন করেন, জীবন ধারণ করেন। এই আমাদের আহলে সুন্নাত জামার মেথোডোলজি ফলো করে যেখানে যত মসজিদ মাদ্রাসা আছে তার প্রথম বিরোধিতা করেন কিন্তু ইসলামজীবীরা, যারা ইসলামকে জীবিকা হিসাবে নিছেন। তারা কেন করেন? কারণ তাহলে তাদের উপার্জন বন্ধ হয়ে যাবে। যেমন ধরেন সিলেটে একটা মসজিদ আছে, মসজিদ আল কাইয়ুম, সেটা হচ্ছে আপনার এই যে ওই বটেশ্বর সিলেট ক্যান্টনমেন্ট, এক্সিস্টিং ক্যান্টনমেন্ট যেটা, এখন তো নতুনটা শেষ হয় নাই, চলতেছে, কিন্তু অরিজিনালি যেটা সিলেট ক্যান্টনমেন্ট বলতাম আমরা বটেশ্বর,
SINT যেখানে, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স। তো সেই ইসের পাশে যে মসজিদটা আছে, সেই মসজিদটা একবার অনেক বিশাল জনতা ভেঙে দিতে আসছে। তো যেই জনতা ভেঙে দিতে আসছে বা যে জনতা আসছে যেটা বন্ধ করে দিবে, সেটার লিড ছিল যারা, তারা হচ্ছে সুন্দর শাহ বলে একটা মাজার আছে ওইখানে। ওই মাজারের সাথে একটা মাদ্রাসা আছে। তো মাজারের সাথে মাদ্রাসা তো বুঝতেই পারতেছেন, তাবিজ, ঝাড়ফুঁক, ওরস, সিন্নি এগুলো চলতেই থাকে। এখন তাদের আসলে পেটে লাথি পড়ে যাবে, মানে মেইন কথা হচ্ছে তাদের উপার্জন বন্ধ হয়ে যাবে। কারণ এই মসজিদটা যদি এখানে সত্যি সত্যি ফ্লারিশ করে, তো এই মসজিদ এগুলো জিনিসকে সবকিছুকে বলবে যে এগুলো নিষেধ, এগুলো বিদাত, এগুলো গুনার কাজ, এগুলো হারাম। সুতরাং তাদের জীবিকায় টান পড়বে, এটাই কিন্তু মূল কথা। তো এখানে আরো কিছুই করতেছেন, আপনার আরো কিছু আয়াত কোট করতেছেন, যে একটা হচ্ছে আমি যেসব স্পষ্ট নিদর্শন ও পথনির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য খোলাখুলিভাবে, আমি কিতাবে ব্যক্ত করার পরও যারা ওই সকল গোপন রাখে, আল্লাহ তাদেরকে অভিশাপ করেন এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ করে। আল্লাহ করেন এবং অভিশাপকারীরা মানে ফেরেশতা, এবং মেইনলি ফেরেশতাদের কথা বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, এখানে সূরা বাকারা 159 নম্বর আয়াত। এটা জাস্ট একটা এক্সাম্পল দেয়, যেমন ধরেন কাফের দেশে সেটেল করা যে হারাম, এটা পসিবলি অনেক হুজুররাই জানেন আমাদের দেশের, বা অনেক আলেমরাই জানেন। কিন্তু এই কথা বললে, যেহেতু কোরআনে আছে জানেন তো আপনারা, সূরা নিসার 97 নম্বর আয়াত পড়ে দেখেন, 97-98 নম্বর আয়াত, 94-97, 4 মানে সূরা নিসা, 97-98 আয়াত পড়ে দেখেন। ভালো একটা তাফসীর নিন, যে কোনো ভালো একটা তাফসীর নিন। আর যাদের কাছে নোবেল কোরআনটা আছে, মানে ইংলিশ যদি থাকে বা ইজিলি অ্যাভেলেবল এটা আর কি, এটা চাইলে সফট কপিও পাবেন ইন্টারনেটে। এটা হচ্ছে সৌদি আরব থেকে অফিসিয়ালি হাজিদেরকে যে ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য কোরআন যেটা দেওয়া হয়, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন বলেন তারা, তকিউদ্দিন হিলালি এবং মোহসেন খানের কম্পাইল করা মানে ট্রান্সলেট করা। তো এই কোরআনের বিশেষ করে খুব সুন্দর করে এটা অ্যাড্রেস করা হয়েছে সূরা নিসার 97-98 নম্বর আয়াতে, যে কাফের দেশে সেটেল করা হারাম। দ্যাট ইনক্লুড সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া। যারা অনেকেই শুনতেছেন এই প্রোগ্রাম, তাদের ভিতরে অনেকেই অস্ট্রেলিয়া আছেন, সিঙ্গাপুরে আছেন, আমেরিকায় আছেন, কানাডায় আছেন। তো এই কথাটা জানেন অনেকে, কিন্তু কেন বলেন নাই? কারণ ওই বিদেশি, আমি আমার সিলেটের ব্যাকগ্রাউন্ডে বলতেছি, বিশেষ করে সিলেটিরা কেন বলেন নাই, সিলেটি হুজুর, আমি যেটা বুঝি সিলেটি হুজুরদের রিমুনারেশন অথবা রিওয়ার্ডস বা আর্নিং এর একটা মেজর পোর্শন আসে ইংল্যান্ড থেকে। মদ বেচার পয়সা, রেস্টুরেন্টের পয়সা, হারাম পয়সা বা সেমি হারাম পয়সা থেকে আসে, প্লাস এটা। তো তারা যদি এটা বলেন, তাহলে তাদের মানে সেই উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে, এটা একটা কারণ হইতে পারে। তো আরেকটা আয়াত কোট করতেছেন, যে আয়াতটাই এই পয়েন্টে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে যে স্মরণ করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ তাদের নিকট প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমরা উহা স্পষ্টভাবে মানুষের নিকট প্রকাশ করবে এবং উহা গোপন করবে না। এরপরও তারা উহা পেছনে নিক্ষেপ করে, মানে ব্যাক বার্নার বলি না আমরা ইংলিশে, নিক্ষেপ করে, অগ্রাহ্য করে ও স্বল্প মূল্যে বিক্রয় করে। অর্থাৎ অল্প মূল্যে পয়সার জন্য ফতোয়াটা চেঞ্জ করে দিল, ট্রুথটা চেঞ্জ করে দিল, বিকৃত করে ফেলল। এটা ইহুদিদের প্রসঙ্গে মেইনলি বলা হয়েছে, ইহুদি খ্রিস্টানদের প্রসঙ্গে, কিন্তু আমাদের বেলায় এটা প্রযোজ্য দেখাই যাচ্ছে। সুতরাং তারা যা ক্রয় করে তা কত নিকৃষ্ট। সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিস এখানে কোট করতেছে, যে ব্যক্তি জানা কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হলে তা গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মুখে আগুনের লাগাম দেবেন। মানে অত্যন্ত বড় গুনাহ, জানার পরেও এটা চেপে যাওয়া বা না বলা স্বার্থের জন্য। একটা হইতেছে প্রাণ ভয় হইতে পারে, কোথাও একটা প্রাণ ভয়ে একটা ব্যাপার আসতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু স্বার্থের জন্য বা উপার্জনের জন্য বা একটু বেটার থাকার জন্য, বেটার লিভিং এর জন্য যে এই করে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে বিদাত প্রসারের কারণের ভিতর বলতেছেন বিজাতির অনুকরণ। দেখেন আমাদের বেলাল ফেরেশতার বইতে দুইটা ইসের কথা বলছেন, যে দুইটা জিনিস, একটা হচ্ছে রোজারি, তসবি জিনিসটা কিন্তু, যেটা এই যে তসবি কিনে হজে গেলে চাইনিজ মেড তসবি মানে গিফট হিসাবে কিনে নিয়ে আসে মুসলমানরা,
এই তসবি কিন্তু আসলে খ্রিস্টানদের থেকে আসছে, ইসলামে কোনো তসবি ছিল না। আল্লাহ রাসূল কখনো তসবি জপেন নেই। রাসূল এবং তার সাহাবীরা কি করতেন, আঙ্গুলে করতেন, এবং আঙ্গুলের এইগুলা আপনার দাগগুলা বা ভাঁজগুলা সাক্ষী দিবে কিয়ামতের দিন যে আপনি তসবি বা জিকির করছেন সেটা। তো এটা একটা বেলাল ফিলিপস বলছেন। আরেকটা হচ্ছে যে মিলাদের যে এটা আসছে, মানে মিলাদের এটা বেসিক্যালি কি, ওরা যীশু খ্রিস্টের জন্মদিন এইভাবে পালন করে, লাইট দিয়ে সাজায়, আমরা কেন, আমাদের নবী তো তার চেয়ে বেটার বা তার চেয়ে বড়, সেই হিসাবে আমাদের এখন আলোকসজ্জা আসছে, আমাদের এখন মিছিল আসছে, আমাদের এখন সকল ঈদের বড় ঈদ, এই ধরনের স্লোগান আসছে, নওয়াজবিল্লাহ। তো এটা হলো বিজাতির অনুকরণের একটা উদাহরণ দিলাম আমি, জাস্ট এরকম অনেক কিছু আছে আপনার। নেম এনিথিং, আপনি বার্থডে পালন করা বলেন, আপনার 1 মিনিট নীরবতা বলেন, কত কিছু আমি মানে অন এন্ড অন দেখাতে পারবো। এই কনভোকেশন যেটা হয় আপনার, যে মাথার উপরে করে ছুঁড়ে মারে হ্যাটটা, অ্যান্ড সো অন। এখানে ওনারা কিছু কিছু দিচ্ছেন, আমি একটা লিস্ট দিচ্ছেন, ছোট্ট করে একটু পড়ি, ওনাদের লিস্টটা পড়ি। আমি তো এগুলো বললাম জাস্ট আমার মন থেকে। ওনারা বলতেছেন যে দুর্গাপূজা, কবরের উপর ফুল দেওয়া, জন্মদিন, নবী দিবস পালন, নির্দিষ্ট দিনে খাদ্য ভক্ষণ, মানে নির্দিষ্ট একটা দিনে ভালো খাইলেন, পয়লা বৈশাখ আর শবে বরাতের দিন, ইসলামী কোনো ঐতিহাসিক দিনকে কেন্দ্র করে উৎসব পালন, স্মারক দিবস উদযাপন, স্মারক মূর্তি প্রতিষ্ঠাকরণ, শোক দিবস পালন। শোক দিবস বলতে ইসলামে কিছু থাকতেই পারে না, কোনো শোক, মানে শোক ম্যাক্সিমাম 3 দিন, আপনার বাবা মারা গেছে ম্যাক্সিমাম 3 দিন শোক, শেষ, আর কোনো শোক নেই। আর ওয়াইফের জন্য 4 মাস 10 দিন, সেটা ডিফারেন্ট একটা কারণে। ওয়াইফের জন্য হাজবেন্ড মারা গেলে সেটা অন্য একটা ব্যাপার। এটার সাথে শোকের সাথে আর অন্য রিজন আছে, মানে সামাজিক রিজন আছে। যে জন্য জানাজার বিভিন্ন বেদাত, সমাধির উপর মাজার নির্মাণ ইত্যাদি, এগুলো সবই হচ্ছে বাইরের থেকে আসছে, বাইরের ইসের সাথে, বাইরের থেকে আমরা অনুকরণ করছি বা নিছি। এগুলো বেদাত প্রসার এবং প্রচারের কারণ বা বিস্তৃতির কারণ। 9 নম্বর হচ্ছে কাশফ বা স্বপ্ন, স্বপ্নের কোনো জিনিসকে দলিল হিসাবে গ্রহণ করা এবং সেটাকে বিশ্বাস করা। যেমন আমার এক বেয়াই আছেন, উনি মোটামুটি খুব রিলিজিয়াস ছিলেন বা ছিলেন, ছাত্র জীবন থেকে খুব সিম্পল লাইফ লিড করতেন এবং রিলিজিয়াসই খুব ভালো ছিল তার, মানে কমিটমেন্ট। তো উনি একসময়, উনি জয়েন্ট সেক্রেটারি হয়ে করছেন, রিটায়ার করছেন। উনি একসময় এই মানে ইয়াং বয়সে স্বপ্নে দেখছেন যে ওনার মা ওনাকে বলতেছেন স্বপ্নে যে তুমি গিয়ে চরমনাইয়ের পীরের হও, শার্সিনার পীরের হও, কি বলে, মুরিদ হও। এটা দেখার, চরমনাই শার্সিনা সব ওই বরিশাল জোনের আর কি, এই জন্য আমার ভুল বলছি আমি, শার্সিনার পীরের মুরিদ হও। এটা দেখার পরে উনি অন্ধভাবে গিয়ে তার মুরিদ হয়েছেন এবং এখন পর্যন্ত তার অন্ধ মুরিদ আছেন আর কি। এই যে জিনিসটাকে মানে স্বপ্ন হিসাবে, স্বপ্নকে দলিল হিসাবে নেওয়া। আপনি তবলিগের বইয়ে দেখবেন পাতায় পাতায় স্বপ্নের বর্ণনা আছে এবং স্বপ্নের করা আছে। স্বপ্নর ব্যাপারটা হচ্ছে যে স্বপ্ন আপনার জন্য কখন এটা হইতে পারে, আমরা এটা কিন্তু করতেছি না, মানে এটাকে অস্বীকার করতেছি না যে স্বপ্ন কারোর জন্য কাররামা বা কেরামত টাইপের জিনিস, অর্থাৎ আল্লাহর তরফ থেকে একটা স্পেশাল ফেভার। উনি হয়তো কালকে রাতে দেখলেন যে উনি দেখলেন যে পরদিন সকালে একজন লোক এসে ওনাকে কিছু একটা দিল, মানে ধরেন একটা সুসংবাদ দিল বা একটা খাবার দিল বা একটা কিছু দিল, স্বপ্নে দেখলেন, পরদিন দেখলেন যে ঠিক সেই জিনিসটা হচ্ছে। এটা কিন্তু কাররামা হইতে পারে, এটা অস্বীকার করি না আমরা, কিন্তু এটার থেকে কোনো দলিল গ্রহণ করা যাবে না। এটা নলেজের কোনো দিনের জ্ঞানের কোনো উৎস হবে না। মানে উনি দেখলেন যে এই যে বললাম যে আমার সেই ব্যয়কে তার মা বলতেছেন যে তুমি শার্সিনার পীরেরই হও, এটা ভ্যালিড কোনো ব্যাপার না। কিন্তু কারো কোনো মানুষ যারা ফেভার্ড মানুষ, তাদের স্বপ্নটা সত্যি হয়। যেমন যেটা বললাম যে আপনি একটা দেখছেন যে আপনি পরদিন আপনার কাছে একটা সুসংবাদ আসতে, সত্যি একটা সুসংবাদ আসলে, এই ধরনের জিনিস হইতে পারে। যাই হোক, এই স্বপ্নের উপর ডিপেন্ড করা এবং স্বপ্নের উপর ডিপেন্ড করে এই রচনা করা, এটা হচ্ছে বলতেছেন যে এটা একটা বেদাত প্রচারের একটা বিদাত প্রচার এবং প্রসারের একটা কারণ। স্বপ্নকে লিটারেলি নেওয়া অথবা স্বপ্নকে কোনো একটা আলামত বলে চিহ্নিত করা বা মনে করে সেটাকে প্রচার করা, প্রসার করা। স্বপ্নে এই জিকির দেখছি, স্বপ্নে ঔষধ দেখছি, স্বপ্নে এই ইলাজ দেখছি, স্বপ্নে
এইভাবে তদবির করতে দেখছি অ্যান্ড সো অন। এরপরে হচ্ছে জাল জয়ীফ হাদিসের উপর ভিত্তি করা 10 নম্বর পয়েন্ট, এটা আমাদের শেষ পয়েন্ট। জাল জয়ীফ হাদিসের উপরে আপনি দেখবেন যে যত বিদাতি আছে তারা তাদের বিদাতটাকে সাবস্টেনশিয়েট করতে গিয়ে একটা জাল বা জয়ীফ হাদিস বলবে যে এটা এইখানে হাদিসে আছে এরকম, বা ওই দূরের থেকে কোথা থেকে কার একজন একটা সেইংকে হাদিস বলে চালাই দিবে। এটা খুব কমন। যেমন একটা খুব কমন ইস্যু দেখছেন, হয়তো শুনছেন যে আসরের নামাজের পরে শুক্রবার দিন একটা দরুদ পড়লে 80 বার পড়লে 80 বৎসরের গুনাহ মাফ হয়ে যায় সব, বা আরো অনেক ফজিলত বর্ণনা করা। এই জিনিসগুলো যেমন জাল বা জয়ীফ হাদিস। জয়ীফ মানে অত্যন্ত মানে দুর্বল হাদিস, জাল মানে মওজু, যেটাকে আমরা বলি বানায় ফেলা হাদিস, বা একজন মুরব্বী বলছে একটা কিছু সেটাকে ধরে নেওয়া যে সেটাই হচ্ছে একটা হাদিস, বা একজন লোকের একটা কথা, এমনি একটা কথা বলছেন, তার মন গড়া একটা কথা বলছেন, সেটাকে আপনি দলিল হিসাবে নিলেন। এই সমস্ত জিনিস থেকে কি হয়, আপনার বিদাত এবং বিদাতের প্রচার প্রসার ঘটে। তো আমরা মোটামুটি ভাবে এইটা শেষ করলাম যে বিদাতের প্রচার প্রসার বা সৃষ্টির কারণগুলা বললাম। আমার একটা বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা আছে, যেটা এই গ্রুপে একজন প্রশ্ন করছেন তাকদীর নিয়ে, কিন্তু এটা আমি আলাদা করে বলবো ইনশাআল্লাহ। আজকের এটা একটু ছোট হইলেও এখানে একটা ভালো জায়গা স্টপ করার জন্য আমরা আজকের আয়োজনটা এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন ভালো যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।